হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি। আজ হলো মঙ্গলবার। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও। এই সকালবেলা থেকে রাত অবধি সারা দিন ব্যস্তর মধ্যে থাকি, ঘরে বাইরে সারা দিন। আমার ভিডিও দেখার মধ্যে তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে আমাকে কিন্তু বলতে পারো। কিছু যদি ভুল করি, কিছু যদি ভুল হয় সেগুলো তোমরা কিন্তু আমাকে বলবে। আর যদি কিছু ঠিকও করি সেটাও বলো। আর এই যে ভিডিও দেখছো সারা দিনের, এর মধ্যে কিছু অ্যাড করা বা কিছু যদি কম থাকে বা কিভাবে করলে ভিডিওটা আরও ভালো লাগবে সেটাও তোমরা কিন্তু বলতে পারো। দেখো, আমার নিজের ভিডিও আমি তো নিজে করি, তো সবসময় তো কিছু বোঝা যায় না। তো তোমরা যেহেতু দেখছো, তোমরা বলতেও পারবে যে হ্যাঁ, এই ভিডিওটা ঠিক এমনভাবে থাকলে ভালো হতো বা এই জায়গাটা এমন করলে ভালো হতো। তোমরা কিন্তু জানিও, বেশ ভালোই হবে তাহলে। আমার এখনও জল তোলার বাকি আছে, নিচের অন্য কাজ হয়ে গেছে, রান্না বাকি আছে আর জল তোলার বাকি আছে। এই যে ছেলে পড়তে চলে গেছে তার মাঝেই আমি এসে এই বিছানাটা পরিষ্কার করে নিলাম। কালকে বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো। তো এখন আমি জল তুলবো, তারপরে আমি রান্নার কাছে যাব। রান্নার কাছে তো চলে এসেছি, কিন্তু সেটা অনেকটা পরে। আমি উপরে বিছানা পরিষ্কার করে নিচে আসলাম, ভাবলাম 2 বালতি জল তুলে নেবো, তারপর রান্না করব। কিন্তু ওই যে 2 বালতি জল তুলতে গিয়ে বালতি সমস্ত নামিয়েছি। ওই যে আমার ঘরের সামনে চৌকাঠ আছে, ওই চৌকাঠটার ওই পারে অনেক বালতি আমার সাজানো থাকে জল ভর্তি। তো সমস্ত বালতি নামিয়ে মেজে পরিষ্কার করে সমস্তটা, তারপর ওই জায়গাগুলো পরিষ্কার করে, আর এখন তো ঘরের মধ্যে একটা ছোট্ট ঝাঁঝরি মতন আছে, তার জন্য ঘরের সামনে কিন্তু প্রচুর জল ভরে রাখতে হয়। তার মধ্যে ঘরের সামনে এখন তো বৃষ্টি, জল পড়ছে, পুরো ভেজা রাস্তা, ঘরের সামনে প্রচুর জল ভরতে হচ্ছে। ভেবেছিলাম 2 বালতি ভরলে হয়ে যাবে, কিন্তু ওই যে এত বালতি ঠালতি সব যে মাজবো ওটা আমার মাথাতেই ছিল না। ওই 2 বালতি জল তুলতে গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে মেজে ঘষে পরিষ্কার করে তারপর আমি ঘরে ঢুকেছি। আর ভিজেও গেছি, তার মধ্যে আবার নাইটিও চেঞ্জ করে নিয়েছি। তো নাইটি চেঞ্জ করে নিয়ে আমি শুধু ভাত করেছি আর আলু সিদ্ধ করেছিলাম। তো ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি এসেছি রান্নার কাছে। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। আজকে তো মঙ্গলবার, ছেলেকে তাড়াতাড়ি যেতে হবে, তাই ওকে দিয়ে চলে এসেছি। আমি এখন রান্না করছি, আলু সিদ্ধ ভাত করেছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, রুটি আলু ভাজা টিফিনে দিলাম। বড়মশাই রুটি আলু ভাজা নিয়ে গেছে, আমি মুড়ি আলু ভাজা খেয়েছি। তো এখন রান্না করছি, কী করছি সেটা তোমাদের দেখাই, দাঁড়াও। এখানে হচ্ছে বরবটি ভাজা, এই যে কাঁকরোল ভাজা হবে, মোটা মোটা করে কেটেছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে রেখে দিয়েছি, ভাজা করব, হেভি লাগবে খেতে। আর কালকে ডিমের তরকারি করব, এটা পরে, এটা রাতের জন্য। কালকে মাছের ডিমের তরকারি বরমশাইয়ের এত ভালো লেগেছে, কটা ডিম আছে, মানে পকোড়া আছে, ওটা দিয়ে তরকারি বানাবো। তার জন্য মশলা বেটে নিয়েছি, এই দেখো মশলা। তো করতে থাকি, করে নিই, তারপর আবার আসছি। লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, কালকে দিইনি, আজকে দিলাম। কাল যখন এই পকোড়ার তরকারিটা বানাই, তো প্রায় অনেকগুলোই রেখে দিয়েছিলাম, 4-5টা, 5 পিস মতন রেখে দিয়েছি। তো আজকে আবার বানিয়েছি, বরমশাইয়ের এত ভালো লেগেছিলো, এত ভালো। আজকে না সব কেটে কেটে দিয়েছে, দেখো হাফ হাফ করে দিয়েছি, যাতে ঝোলটা, কালকেও ঢুকেছিল বেশ ঝোলটা বড়া মানে পকোড়াগুলোর মধ্যে, কিন্তু আজকে আবার কেটে দিলাম, আজকে আরও দারুণ লাগবে খেতে। তো আমি এখন ভাত বেড়ে নেব বরমশাইয়ের জন্য। এই যে সব রেডি করে নিই, আমি নিজেও খাবো। এই যে খেয়ে নিই, তারপরে দাঁড়াও আসছি, এগুলো রেডি করে নিই, তারপরে আসছি আবার। গরম মশলাটা বেশ অনেকটা আছে, এটা আমি খুব কম কম করে ব্যবহার করি, একদম বুঝে শুনে।
দোকানে কিন্তু আমি চলে এসেছি অনেকক্ষণ আগে, ভাত টাত খেয়ে বরমশাইয়ের জন্য নিয়ে চলে এসেছি। এখন প্রায় 2টো মতন বাজে, আর কত জোরে বৃষ্টি হচ্ছে, খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির জন্য কিন্তু মানুষজন একটু যেন দাঁড়াতে পারে, দোকানগুলোর একটু সুবিধাও হয় জানো। এখন ঘড়িতে বাজে 4:01। বৃষ্টি যখন শুরু হয়েছিল তখন ভিডিও করেছিলাম, তখন ঘড়িতে বাজে 2:37। তখন বৃষ্টি শুরু হয়েছে, 4:01 আছে, 1 বাজে, এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ছেলেকে তো আনতে যাবো 4:30-র সময়, 4:30-র সময় এখান থেকে বেরাবো, বেরিয়ে ছেলেকে নিয়ে ঘরে চলে আসবো। এখন আমি সুইমিং পুলে যাবো না কটা দিন, ছেলেটার মানে ঠান্ডা লেগেছে, গলা মলা ব্যথা খুব, তার জন্য ওকে নিয়ে যাওয়া যাবে না। এখন একটু ঠিক হোক তারপরে যাব। তো চলো, আবার পরে ভিডিও করছি, বৃষ্টি কি তারাও দেখাই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে অনেকক্ষণ আগেই। এখন ঘড়িতে বাজে 6টা বাজতে ওই 5 মিনিট মতন বাকি আছে। কলে এখনও জল আছে। আমি তো এসেই মাত্র আগে বাইরে ঘরে যা যা জল লাগবে জলগুলো তুলে নিলাম। আর আমি মটর ভিজিয়েছিলাম, মটর আর কাবলি ছোলা একসাথে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তো সেটা সিটি দেওয়া হয়ে গেছে, মশলাও বানানো হয়ে গেছে। টমেটো, পেঁয়াজ, গোটা জিরে, তারপরে আদা রসুন বাটা সব একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নিয়ে আর রাখা আছে। সিটিটা যখন বন্ধ হয়ে যাবে তখন আমি ঘুগনিটা বানিয়ে নেবো আর রুটি বানাবো, তারও তোমাদের দেখাই। আর এখন ছেলের জুতোটা পরিষ্কার করব। ছেলের স্কুলে মঙ্গলবার করে আর বৃহস্পতিবার করে সাদা কেস পরে যেতে হয়, তো আজকে কেচে না দিলে আবার বৃহস্পতিবার পরে যেতে পারবে না। ঘরের সামনে বসে কেচে নেবো, তারও দেখাই। জুতোটা পরিষ্কার করে নেবো, আর এই যে বাসন কটা মেজে নেবো, অল্প কটা বাসন পড়েছে। এখানে সব কাটাকুটি করছিলাম, সব জল টল পড়েছে, ভর্তি হয়ে গেছে আর কি। কাবলি ছোলা আর মটরটা কিন্তু একদম অল্প, কাবলি ছোলাই বেশি আছে। আর ভাত দিয়ে কিন্তু আমি প্রথমবার খাচ্ছি, এর আগে কোনো দিন খাইনি, দেখি কেমন লাগে খেতে। মুড়ি দিয়ে খেয়েছি, রুটি, লুচি, পরোটা, কিন্তু আজকে কি মনে হলো যে ছেলেও খাচ্ছে ভাত দিয়ে সামনে বসে বসে, আর আমিও খাচ্ছি। রুটি এখনও বানানো হয়নি, খিদে পেয়েছে, খেয়ে নিচ্ছি। কটা বাজে? 7:30 বাজে। ভালোই লাগছে, খারাপ লাগছে না, তাই না বেটা? অনেকটা জোরে কিন্তু খিদে পেয়ে গেছিলো ছেলের আর আমার, কারণ আমি তো সেই সকালবেলা যখন দোকানে যাই তখন খেয়ে যাই, আর ছেলেও কিন্তু যখন স্কুলে যায় তখন খেয়ে যায় আর কি। আর ছেলে তারপর টিফিন খেয়েছিল, রুটি আলু ভাজা, আর আমার কিন্তু তেমনভাবে কিছুই খাওয়া হয়নি। অনেকটা খিদে পেয়েছিল, আর ভাতও বেশ অনেকটা ছিল। ভাবলাম ভাতটা খেয়ে নিই, কোথায় আবার জল ঢেলে রাখতে হবে, নাহলে ফ্রিজে রাখতে হবে, তার চেয়ে বরং ভাত দিয়ে খাই। বেশ ভালো লাগলো। কিন্তু তোমরা কি কোনো দিন খেয়েছো কাবলি ছোলা দিয়ে ভাত? আমি কিন্তু প্রথমবার খেয়েছি, বেশ ভালো লেগেছে। এরপরে কাবলি ছোলা বানালে আমি ভাত দিয়ে খাবো, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তারপরে ছেলের স্কুলের জুতোটা কেচে কুচে রেখে নিলাম, আর তারপর আমি গ্যাস ওভেনটা ভালো করে মেজে নিলাম, একদম ডিপ ক্লিন যেটাকে বলে। এমনভাবে তো পরিষ্কার করি সাবান টাবান দিয়ে ভালোভাবে একদম, কিন্তু এই যে আমি স্ল্যাপের উপরে কিন্তু আজকে পরিষ্কার করলাম, সেটা কি তোমরা দেখলে? এমনভাবে কিন্তু খুব একটা করা হয় না, খুব কম, মাঝে সাঝে। এখন কেন করলাম, এই যে এখানে ঝাঁঝরিটা আছে, জলটা ওখানেই পড়বে, তার জন্য ওখানেই করে নিলাম। 9:04 বাজে। ঘুম তো খুব পাচ্ছে, বড়মাসা এখনও আসেনি। ছেলে খেয়ে নিয়েছে, শাশুড়িমাও খেয়ে নিয়েছে।
আমরা তো ভাত খেলাম প্রথমে, আমি আর ছেলে ভাত খেয়েছি তখন কটা বাজে, 7:30 হবে মনে হয়, তখন খেয়েছি। তারপর শাশুড়িমা আসতে শাশুড়িমাকেও দিয়েছি, তার সঙ্গে ছেলেও আবার একটুখানি ঘুগনি মুড়ি খেয়েছে, একদম একটুখানি। তো বড়মশাই আসবে, খাবে, খেতে খেতে 10টা বাজবে, তখন আবার খাবো। মুড়ি আনতে বলেছি, ঘুগনি মুড়ি ঘুগনি মুড়ি। তো এখন বাসন মাজবো, প্রচুর বাসন পড়েছে, দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা। গ্যাস ওভেন তো পুরো ডিপ ক্লিনভাবে পরিষ্কার করলাম, যেটাকে বলে আর কি, জল দিয়ে ধুয়ে দিই, এমনভাবেই ধুই আমি গ্যাস ওভেনটা সবসময়। আর এখন এই যে বাসনটা মেজে নিই, এই যেটা পুরো ওলট পালট আছে, এই যেটা এক্ষুনি এই যে তুড়ি মারলাম, এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে। ছেলের খুব পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে খুব কাশি হচ্ছে, আর কাশতে কাশতে মানে গলায় ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, এরকম একটা ঠান্ডা লেগেছে। তো ছেলেকে একটু গরম দুধ দিলাম, রাত্রে ও তো খেয়েছে সেই 7:30টার দিকে ঘুগনি আর ভাত, কাবলি ছোলা আর ভাত, তারপরে শাশুড়িমা আসতে আবার ঘুগনি মুড়িও খেয়েছে। তো এখন 1 গ্লাস দুধ খাবে, ওই হাফ গ্লাস মতন দুধ খাবে, ব্যাস ও রাতে ঘুমিয়ে পড়বে। তা এখন বড়মশাই চলে এসেছে, বড়মশাই চানও হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেবো, বড়মশাই আর আমি। ছেলেকে দিয়ে দিলাম, ছেলে নিয়ে উপরে চলে গেল, আর আমিও বসে পড়লাম খেতে। বড়মশাই সামনেই খাচ্ছে, তো আমি খেতে খেতে উঠেছিলাম, তার জন্য আমার এই খাবারটা এমন আর কি। আমি আরেকটুখানি নিয়ে নিই। ঘুগনিটা যা দারুণ হয়েছে বন্ধুরা, ঘুগনি বারবার বলছি, ঘুগনি মানে মটরটা তো কম, কাবলি ছোলাই বলা যায় এটাকে, কাবলি ছোলা এত টেস্ট হয়েছে কি বলবো তোমাদের। তো আজকের ভিডিও এই এতটুকুই, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা সবাইকে।